বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার এক ইহুদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে হাজির হয়ে অত্যন্ত ভদ্রতার সাথে তাকে সম্বোধন করে বললেন, হে মুসলমানদের খলিফা, আমি একজন ইহুদি, আর আমি শুনেছি যে মুসলমানদের দিন হলো সত্যিকারের দিন, সেই শেষ নবীর দিন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমাদের ইলহামি কিতাবে উল্লেখ করা হয়েছে। হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে যাই। যদি আপনি এই প্রশ্নগুলোর জবাব এমনভাবে দেন যা আমার মস্তিষ্ক মেনে নেয়, তাহলে আমি আমার দিন ছেড়ে দিয়ে আপনার দিন অনুসরণ করব। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আদম সন্তান, তুমি যদি সত্যি কোনো প্রশ্ন করতে চাও তাহলে তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও, তুমি সকল প্রশ্নের উত্তর সেখানেই পেয়ে যাবে। তখন ওই ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন আর অত্যন্ত ভদ্রতা ও শ্রদ্ধার সাথে সম্বোধন করে বললেন, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাদের ইলহামি কিতাবে পড়েছি যে এই দিন একজন সত্যিকারের নবীর দিন, আর যদি এমনটাই হয় তাহলে আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই, যাতে করে প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর শুনে আমি আপনার দিন পালন করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আদম সন্তান, আমার কাছে নির্দ্বিধায় যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করুন, আমি আপনাকে সেগুলোর সঠিক উত্তর দেব। তখন ওই ব্যক্তি বললেন, আমার সর্বপ্রথম প্রশ্ন হলো, এমন কোন জিনিস রয়েছে যার হাত নেই, শরীর নেই, শুধু মুখ আছে? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোনো জিনিস রয়েছে যা সব সময় চলতেই থাকে, কখনো থামে না? আমার তৃতীয় প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোনো গাছ রয়েছে যা পানি ছাড়া জন্মেছিল? আমার চতুর্থ প্রশ্ন হলো, আপনার দিন বলে লোকজন জান্নাতে খাবে, পান করবে, কিন্তু কখনো প্রস্রাব পায়খানা করবে না, এটা কিভাবে সম্ভব? আমার পঞ্চম প্রশ্ন হলো, এমন কোন গাছ রয়েছে যার ছায়াতে মানুষ 100 বছর ধরে ঘোড়ার গতিতে চললেও এর ছায়ার সীমানা শেষ হবে না? আমার ষষ্ঠ প্রশ্ন হলো, কে সেই মানুষ যার নিজের বয়স ছিল 50 বছর কিন্তু তার ছেলের বয়স ছিল 100 বছর, অর্থাৎ ওই ছেলে তার বাবার থেকে 50 বছরের বড় ছিল? আমার সপ্তম প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন কোনো মানুষ ছিল যাকে মৃত্যুর পরেও পুনরায় জীবিত করা হয়েছিল? আমার অষ্টম প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন কোনো দুটি পশু ছিল যাদের মৃত্যুর পর পুনরায় জীবিত করা হয়েছিল? আমার নবম প্রশ্ন হলো যে, আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোন পয়গম্বর ছিলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, কিন্তু ওই পয়গম্বর জিন বা মানুষ কিংবা ফেরেশতা ছিল না? আমার দশম প্রশ্ন হলো, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছিলেন, তাহলে হযরত মুসা আলাইহিস সালামের আগে বা হযরত আদম আলাইহিস সালামের পরে তাদের সন্তানদের মধ্যে কারোর সাথে কি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছিলেন? যদি কথা বলে থাকেন তাহলে কার সাথে কথা বলেছিলেন আর কি কথা বলেছিলেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার প্রথম প্রশ্ন হলো, এমন কোনো জিনিস রয়েছে যার হাত নেই, পা নেই, আর শরীরও নেই, শুধু মুখ আর মুখ রয়েছে? তাহলে শুনুন হে আল্লাহর বান্দা, আপনি মনে রাখবেন ওই জিনিস হলো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন সবকিছু খেয়ে ফেলে। জাহান্নামের এই আগুন কাফিরদের এমনভাবে খাবে মনে হবে সে কোনো ক্ষুধার্ত পশু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফুরকানের 12 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, যখন জাহান্নামের আগুন লোকেরা দূর থেকে দেখবে তখন তারা জাহান্নামের আগুনের গর্জনও শুনতে পাবে। সেই জন্য ওই ব্যক্তির সফল কাম হয়েছে যে আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করেছে আর তার বিধানকেও বিশ্বাস করে নিয়েছে, আর নিশ্চয় তারা জাহান্নামে যাবে যারা আল্লাহ ও তার রসুলকে অস্বীকার করেছে। আপনার পরের প্রশ্ন হলো, এমন কোন জিনিস রয়েছে যার হাত পা নেই কিন্তু সে চলতেই থাকে? তো হে ইবনে আদম, সেই জিনিসও হলো পানি। সৃষ্টির শুরু থেকে পানি বইতেই চলেছে। পানির চলাচলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই রহস্য লুকিয়ে রেখেছেন যে যদি আপনি হেদায়েতের রাস্তায় চলেন তাহলে আপনার জন্য রাস্তা আপনি তৈরি হবে, যেভাবে পানি নিজে নিজে তার রাস্তা তৈরি করে নেয়। যেভাবে মানুষ দুনিয়াতে হতাশ ও চিন্তিত থাকে, কিন্তু সে যদি আল্লাহর রাস্তায় চলে তাহলে তার মঞ্জিল আপনি সহজ হয়ে যাবে। তোমার তৃতীয় প্রশ্ন হলো, এমন কোনো গাছ রয়েছে যা পানি ছাড়া জন্মেছিল? হে ইবনে আদম, এর জবাব হলো ওই গাছ যা আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হযরত ইউনুস আলাইহিস সালামের জন্য এক মুঠো মাটি থেকে সৃষ্টি করেছিলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম 3 দিন ধরে মাছের পেটে থাকার পরে তার সকল মাংস গলে গিয়েছিল, আর তার শরীর গলে যাওয়ার ফলে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থতার দোয়া করতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুলও করে নিলেন আর কুমড়ার একটি লতা অলৌকিকভাবে মাটি থেকে সৃষ্টি করলেন।
ওই গাছে থাকা ফল খেয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম আবারও সুস্থ হয়ে যান। বাস এটাই সেই গাছ যা মাটি থেকে পানি ছাড়া এক মুহূর্তে জন্মেছিল। এই গাছের কথা কোরআনুল কারীমের সূরা সাফাতের 139 থেকে 148 নম্বর আয়াতে বর্ণিত হতে দেখা গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার পরবর্তী প্রশ্ন হলো জান্নাতে মানুষ খাওয়া দাওয়া করবে কিন্তু তাদের মলমূত্র ত্যাগের প্রয়োজন হবে না, আর আপনি এটাকে বলছেন অসম্ভব। তো হে ইবনে আদম, এর উদাহরণ দুনিয়াতেই তো রয়েছে। যেভাবে শিশু 9 মাস ধরে মায়ের খাদ্যনালী থেকে খাওয়া দাওয়া করে, 9 মাস ধরে মায়ের পেটে খাওয়া দাওয়ার পরেও সে প্রস্রাব পায়খানা করে না, এইভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন চান জান্নাতে মানুষ খাওয়া দাওয়া করুক কিন্তু তাদের মলমূত্র না আসুক, তাহলে এমনটাই হবে। জান্নাতে মানুষ যা খুশি তাই খাবে, কিন্তু যখন তাদের প্রস্রাব পায়খানা প্রয়োজন হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুধু একটি সুগন্ধি ঢেক উঠবে। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহুল কারীম বললেন, এখন তোমার পরের প্রশ্ন হলো এমন কোন গাছ রয়েছে যার ছায়ার নিচে মানুষ ঘোড়ার গতিতে 100 বছর চললেও তবুও তার ছায়া শেষ হবে না? তাহলে হে ইবনে আদম, সেটি হলো তুবা গাছ। এটি জান্নাতের মধ্যেই একটি গাছ। এই গাছ এত বড় যে এর শাখা প্রশাখা জান্নাতে থাকা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। এই গাছটির 7 আসমান পর্যন্ত ছড়িয়ে আছে। এই গাছের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জাফরান ও আম্বরের বিশাল বিশাল পাহাড় তৈরি করেছেন। জান্নাতবাসীরা যেই ফল খেতে চাইবে সেটি তাদেরকে সেই ফলই দেবে। তোমার ষষ্ঠ প্রশ্ন হলো এমন কে ছিল যার বয়স 50 বছর কিন্তু তার ছেলের বয়স 100 বছর ছিল, অর্থাৎ সে তার বাবার থেকে 50 বছরের বড় ছিল। তাহলে হে আদম সন্তান, সেই মানুষটি ছিলেন হযরত উজাইর আলাইহিস সালাম। যখন আল্লাহর নবী হযরত উজাইর আলাইহিস সালাম নিজের গাধায় চড়ে কোথাও যাচ্ছিলেন, তখন রাস্তাতে তিনি এমন একটি কওম দেখতে পান যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আযাব নাজিল করেছিলেন। যখনই তিনি ওই জাতিকে আযাবের ফলে মৃত অবস্থায় পেলেন, তখন তার মনে ইচ্ছে জাগলো যে আমার প্রভু তাদের আবারও জীবিত করবেন। যদি আমি দেখতে পারতাম যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে জীবিত করবেন। আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বললেন, পৃথিবীতে যাও আর আমার নবীর ইচ্ছেকে পূরণ করো। তখন মালাকুল মাউত নবীর জান কবজ করে নিলেন। তো এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন উজাইর আলাইহিস সালাম এবং তার গাধাকে 100 বছর পর্যন্ত ঘুমিয়ে রাখলেন আর 100 বছর পর আবারও জীবিত করলেন। তো হে আদম সন্তান, যখন মালাকুল মাউত আল্লাহর হুকুমে উজাইর আলাইহিস সালামের জান কবজ করলেন, তখন নবীর বয়স ছিল 50 বছর, আর ওই বছরেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি পুত্রের সন্তান দিয়েছিলেন। যখন হযরত উজাইর আলাইহিস সালাম 100 বছর পরে আবারও জীবিত হওয়ার পর নিজের ঘরে গেলেন, তখন তিনি দেখলেন তার বয়স 50 বছর কিন্তু তার ছেলের বয়স 100 বছর হয়ে গিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত উজাইর আলাইহিস সালামকে বললেন, যেইভাবে আমি তোমাকে 100 বছর পর জীবিত করেছি, ঠিক একইভাবে আমি এই দুনিয়ার লোকেদেরকে আখিরাতের দিনেও জীবিত করব। এখন তোমার সপ্তম প্রশ্ন হলো এমন কোনো মানুষ ছিল যাদেরকে মৃত্যুর পরে জীবিত করা হয়েছিল? তাহলে হে আদম সন্তান, তারা হলো আসহাবে কাফ। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাফকেও 309 বছর পর্যন্ত একটি গর্তে ঘুম পাড়িয়ে রেখেছিলেন, আর 309 বছর পর এই গর্তেই তাদেরকে আবার পুনরায় জীবিত করা হয়েছিল। নিশ্চয়ই এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি মহান মুজিজা। তোমার অষ্টম প্রশ্ন হলো যে এমন কোন দুটি পশু ছিল যাদের মৃত্যুর পর পুনরায় জীবিত করা হয়েছিল? তাহলে হে আদম সন্তান, এই দুটি পশুর মধ্য থেকে একটি পশু ছিল আসহাবে কাফের কুকুর। আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরটিকেও আসহাবে কাফের সাথে 309 বছর পর জীবিত করেছিলেন। আর দ্বিতীয় পশুটি হলো হযরত উজাইর আলাইহিস সালামের গাধা, যা তার সাথে 100 বছর ধরে ঘুমিয়েছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পর ওই গাধাকে পুনরায় জীবিত করেছিলেন। তোমার নবম প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পয়গম্বর রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা নিয়ে পৃথিবীতে তো এসেছিল কিন্তু তা জিন, মানুষ বা ফেরেশতা ছিল না? তাহলে হে আদম সন্তান, ওই পয়গম্বর ছিল একটি কাক। যখন কাবিল হাবিলকে হত্যা করেছিল, তখন হত্যা করার পর কাবিল চিন্তা করছিল যে আমি এর লাশটি কোথায় রাখবো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এটি কাককে পৃথিবীতে পাঠালেন। তখন ওই কাকটি আরেকটি কাক মেরে ফেলে মাটিতে দাফন করে দিল। ওই কাকটি কাবিলকে বার্তা দিল যে সে তার ভাই হাবিলের লাশ এইভাবে মাটিতে দাফন করে দেয়। আর এমনইভাবে এই কাকটি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হয়ে পৃথিবীতে এসেছিল, কিন্তু সে মানুষ, জিন বা ফেরেশতা ছিল না। হে আদম সন্তান, তোমার দশম প্রশ্ন হলো যে হযরত মুসা আলাইহিস সালামের আগে আর হযরত আদম আলাইহিস সালামের পরে হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি কারোর সঙ্গে কথা বলেছিলেন?
তো হে আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের আগে আর হযরত আদম আলাইহিস সালামের পরে প্রত্যেক মানুষের সাথে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের সঙ্গে কথাই বলেননি, বরং মানুষও আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উত্তর শুনে ওই ইহুদি বললেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের সঙ্গে কিভাবে কথা বলেছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমে রয়েছে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রতিটি মানুষের সঙ্গে কথা বলেছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাতেন। তো আল্লাহ তাআলা আলমে মিশাখে প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলে আলাদা আলাদাভাবে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে, হে আমার বান্দা, আমি কি তোমার রব নয়? আর আমি কি সকল আসমান জমিন আর এতে বসবাসকারী মাখলুকাতের খালিক আর মালিক নয়? তখন সকল মানুষ জবাব দিয়েছিলেন, নিশ্চয়ই ইয়া রব্বুল আলামিন, আপনি মহান, আপনি সকল কিছুর সৃষ্টিকর্তা, নিশ্চয়ই আপনি আমাদের জীবন নেবেন, আপনি আবার আমাদের জীবিত করবেন। তখন আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে পরীক্ষা করতে চাই, কারণ আমার কাছে তোমার জন্য অফুরন্ত বিলাসিতা রয়েছে আর জান্নাতের সকল রিজিক রয়েছে। কিন্তু আমি তোমাকে বিলাসিতা আর জান্নাতের সকল রিজিক দেওয়ার আগে তোমার অস্তিত্ব থেকে সৃষ্টিকর্তা হওয়ার গুরুত্ব মুছে কিছু সময়ের জন্য তোমাকে পৃথিবীতে পাঠাতে চাই। পৃথিবীতে যাওয়ার পর যদি তুমি তোমার জীবনে আমাকে খোঁজো আর আমাকে চিনে আবার নিজের সৃষ্টিকর্তা মেনে নাও, তাহলে তোমার জন্য জান্নাতে এমন এমন নিয়ামত রয়েছে যা তুমি পৃথিবীতে কল্পনাও করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে বললেন, হে আদম সন্তান, মানুষকে ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ করা হয়েছে, কারণ ফেরেশতারা সৃষ্টির শুরু থেকে জানে যে তাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যখন কোনো মানব সন্তান এই দুনিয়াতে জন্মগ্রহণ করেন, তখন তার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোনো ধারণাই থাকে না। এই কারণে মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন মানুষের মস্তিষ্ক, যাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান নিয়ামতকে ব্যবহার করে আল্লাহ তাআলাকে সন্ধান করে আর আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে স্বীকার করে নেয়, যাতে তারা পৃথিবীতে আশ্রয় পায়। আল্লাহ তাআলা মানুষের পরীক্ষাকে সহজ করার জন্য এই পৃথিবীতে নিজের আসমানি কিতাব আর প্রায় 1,24,000 পয়গম্বরও পাঠিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, মানুষ পৃথিবীর ভোগ বিলাসে এমনভাবে হারিয়ে গিয়েছে যে তারা এই কথাও ভুলে গিয়েছে তাদের এই দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল। তো যারা নিজের বুদ্ধিমত্তাকে ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিনকে খোঁজে না, তাদের জন্য শীঘ্রই এমন সময় আসতে চলেছে যখন তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে আর তারপর চিৎকার করে করে নিজেদের গুনাহ স্বীকার করবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করবে যে তাদেরকে শুধু আর একবার পৃথিবীতে পাঠানো হোক, তারা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ওই ইবাদত করবে। কিন্তু তখন আর সময় থাকবে না, তাদের কোনো ফরিয়াদের প্রভাবই আল্লাহ রাব্বুল আলামিনের উপর আর পড়বে না। যেমনই সেই ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে এইসব কথা শুনলেন, তখন তিনি কালেমায়ে শাহাদাত পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদই নেই, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ নবী ও রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে তিনি যেন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন, যাতে করে আমরা পৃথিবীর পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়ে জান্নাতে বিলাসবহুলভাবে থাকতে পারি, যা সব সময় থাকবে। আমিন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।